নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে জামাই ষষ্ঠীর পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেটা পুরো কমপ্লিট করা হয়নি যেহেতু অনেকটাই বড় ছিল আমাদের ভিডিওটা, তাই চলে এসেছি ওইটারই সেকেন্ড ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মেলায় ঘোরা। তো চলো আমরা আজ তোমাদের সবাইকে আমার পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, কিসের জন্য মেলা, কেন মেলা, সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো মেলাটা হচ্ছে আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচণ্ডীর মেলা উপলক্ষে, যেটা ঢুকতেই দেখালাম লেখাই ছিল মা মঙ্গলচণ্ডীর মেলা, মা মঙ্গলচণ্ডীর মন্দির। ওই উপলক্ষে আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো সমস্ত মন্দিরগুলো, ওখানে যে যে মন্দিরগুলো হয়েছে সেই সমস্ত মন্দিরের গায়েতেই দেখবে মন্দিরের যে মূর্তিটা যার সমস্ত সেগুলো লেখা আছে। যেমন এখানে ছিল কোথাও খাটুর শ্যাম মন্দির, শ্যাম বাবা মন্দির কোথাও আছে, মা শীতলা মন্দির, সমস্ত কিছুই আছে কিন্তু এখানে। তো যাই হোক, দুটো মন্দির দেখে আসার পর দাদা তো চলে গেল ভেতরে একটু আশীর্বাদ নিতে শ্যাম বাবার মন্দিরে, আর আমি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে সেই মোমেন্টটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। তো জানেন তো, আগে এই মন্দিরগুলোর মধ্যে এতগুলো মন্দির কিন্তু ছিল না, ছিল শুধু একটাই মন্দির, মূল মন্দির, যেটা হচ্ছে আমাদের মা মঙ্গলচণ্ডীর মন্দির। ও হ্যাঁ, এইদিকে দেখুন, এইদিকে আছে শ্রী ভৈরব বাবারও মন্দির, যেটা একটু সাইডে পড়ে যাচ্ছে কিন্তু এটা পুরো মন্দিরের ভেতরেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আসল মূল মন্দির হচ্ছে আমাদের এইটা, যেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির, যার উপলক্ষে, এই পুজোটার উপলক্ষে মেলাটাও বসে। দেখুন মাকে কত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, আগে শুধু এই মন্দিরটা ছিল, আর এই মন্দিরটা চারপাশটা পুরো গোল হয়ে থাকতো শুধু মেলা। এখন এই মন্দিরের চারপাশে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে নতুন নতুন মন্দিরে, যেমন বাবা ভোলেনাথ, বজরংবলী, মা শীতলা, প্রত্যেকটা মন্দিরই সাজানো আছে, তোমরাও দেখতে পাবে, দেখো। আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু লিখেও দেওয়া আছে প্রত্যেকটা ঠাকুরের নাম। তো সেই মতো আমরাও যেহেতু বলেছিলাম তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব, তো সেখানে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। এ দেখো, এখানে আছে রাধা মাধব। তো সমস্ত মন্দিরগুলো দেখানোর পর, নিজেরাও দর্শন করার পর, আশীর্বাদ নেওয়ার পর আমরা সোজা এবারে হাঁটা দিলাম যেখানে মেলাটা বসে। এই যে এখন মেলা এইদিকে বসে। তো আমি ভাবলাম মেলাটা তো এতটাই বড়, মানে কি বলবো, ঘুরতে তো অনেকটাই সময় লাগবে, তো এর থেকে বরং আরেকটু এগিয়ে যাই, সেখানে গেলে দেখতে পাবো আরেকটা মন্দির, ওটা একদমই নতুন মন্দির। তো আগে বরং ওখানে দর্শন করে আনি। তো চলতে চলতে এগোতেই থাকলাম সামনের দিকে। আর আমি কেন এমন করে হাঁটছি তোমরা সবাই আশা করি ভালো করেই জানো, তাই এই আমার হাঁটাটাকে একটু সবাই ইগনোর করো, বাকি আমার সাইডগুলো দেখো, কারণ এই সময় একটু সাবধানে হাঁটতেই হয়, তো সেই জন্য হয়তো আমার হাঁটার ধরনটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আসি আসল কথায়। এই হলো মেন মন্দির, না এটা হলো আমাদের বৈষ্ণো মাতার মন্দির, যেটা একদম জলের মাঝখানে করা হয়েছে। একটা খুব সুন্দর, এখান থেকে না খুব সুন্দর একটা ভিউও যেমন পাওয়া যায় দেখতে, তেমনি আবহাওয়াটা ভীষণ মনোরম। মানে এখানে এসে কিছুক্ষণ বসে থাকলে মনে হবে যেন বসেই থাকি, আর উঠে যেতে মন চায় না, পরিবেশটা এতটাই ভালো লাগে। তারপর দু সাইডে দেখো ফোয়ারা রাখা হয়েছে, ওটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই চালু হয়, আগে থেকে কিন্তু চালু হয় না। আর তার উপর এই জলের মাঝখানে মন্দিরটা একটা আলাদা রকম একটা মানে আকর্ষণ টেনে নিয়েছে বলতে পারো। তো যাই হোক, দাদা খুব ভালো করে মন্দিরটা ঘুরে নিল। আর সঙ্গে এই দেখো দেখো, বলেছিলাম না নির্দিষ্ট একটা টাইমেই ফোয়ারা দুটো চালু হয়, তো ওখানে সন্ধে হয়ে যাওয়ার পরেই তখনই চালু হয়েছে। ভাগ্যিস একটু অপেক্ষা করে গেছিলাম, তোমাদেরকে দেখাতেও পারলাম এটা। তো যাই হোক, মন্দির সমস্ত রকম দেখার পরে চলে এলাম মেলার ফুড স্টলে। এই যে দেখো, মেলায় আসলে এই সমস্ত লোভনীয় খাবারগুলো যখন চোখে পড়ে, তখন সেগুলো না খেয়ে কি থাকা যায় বলো। যাই হোক, তো কোনো কথা না বলে আগে বললাম আগে একটু খাবারটাই খেয়ে নিই। তো সোজা চলে এলাম পাপড়ি চাটের দোকানে। আর মেলায় গেলে একটু আধটু এইসব না খেলে হয় বলো, মেলার আকর্ষণ তো এগুলোও বটে। যাই হোক, এদিকে অলমোস্ট বানানো হয়েও এলো, তবে
তবে আরও আশেপাশে অনেকই দোকান আছে, যেমন মেলায় যেরকম বসে থাকে ঘুগনি বলো, ফুচকা বলো, জল বলো। কিন্তু যাই হোক, সেই মুহূর্তে একটু খিদেও লেগেছিল, আর সাথে পাপড়ি চাটটা চোখের সামনেও পড়লো, তাই কোনো কথা না বাড়িয়ে আগে সোজা ঢুকে গেছিলাম পাপড়ি চাটের দোকানে। আর ঢোকা মাত্রই তো অবশ্যই অর্ডার দেওয়া। তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তোমরা যেখানেই যাও, মানে মেলায় গেলে কি কি করো আর এই সমস্ত খাবারগুলো খাও কি না, তোমাদের ভালো লাগে কি না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রুমাস ক্যানভাসকে। তো চলো, পাপড়ি চাট রেডি, খাওয়া যাক। কেমন? তো খাওয়া সেরে হাঁটা দিলাম সোজা মেলার ভেতরে, যেখানে বিভিন্ন রকমের দোকানগুলো বসে। এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আসলে সব সময় তো পাওয়া যায় না দেখতে একই জায়গায় সমস্ত কিছু, তাই আগে ভাবলাম এমনিতেই মেলাটা খুবই বড়, একটু ভালো করে আগে পুরোটা দেখে নিই, কোথায় কি কি বসছে না বসছে, কীরকম জিনিস পাওয়া যাচ্ছে। তাই আগে পুরো মেলাটার স্টলগুলো পুরো দেখার চেষ্টা করলাম। তো সব কিছুর মধ্যেও চোখে পড়লো আচারের দোকান। আহা, আচার কার না ভালো লাগে বলো? আচার সবারই তো ভালো লাগে। আচ্ছা, তোমরা যারা মেলায় ঘোরো, তোমরা কি মেলা থেকে কখনো আচার কিনে খেয়েছো? সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু কিনিনি, তবে দেখে লোভ লাগলেও কিন্তু তখন আর কেনা হয়নি। বাকি সমস্ত কিছু ছেড়ে বাকিগুলো কিন্তু আমি ঘুরতে চলে গেলাম, কারণ আমার চোখ টেনেছিল একদম ফুলের দোকানগুলোর দিকে। ওই যে দেখো, ওখানেই আমি বাঁচতে বসে গেলাম, দেখতে বসে গেলাম। আমার বরাবরই ফুলের এই সাজানোগুলো, মানে ফুল দিয়ে সাজানোগুলো, আর্টিফিশিয়াল বলো অরিজিনালগুলো, খুব দেখতে ভালো লাগে ঘরে। আর ছোটো থেকেই খুব অভ্যাস কি আছে কাঁচের জিনিসের প্রতি, যেমন কাপ, গ্লাস, ওগুলোও আমি যেন নিয়ে থাকি। যাই হোক, সমস্ত কিছু কোনটা নিচ্ছ? তো ফুল, কাঁচের গ্লাস, ওগুলো দেখার পরে আটকে গেলাম একটু এখানে। এই যে দেখো কত রকমের সাজের জিনিস, তাও আবার দিচ্ছে বলছে শুধুমাত্র 30 টাকায়। তা মেয়ে বলো, আটকে তো যাবই এখানে। যাই হোক, সমস্ত কিছু দেখে অনেক বাছাবাছি করার পর নিজের পছন্দ মতো কিনে নিলাম, নিয়ে চলে গেলাম খেলনার দোকানে। ওই যে বাড়িতে আমার দুটো ভাই বোন আছে ছোটো, তার জন্য। মেলা ঘোরা হয়ে গেল, এবারে মেলা থেকে বার হচ্ছি দুজনে, একদম এই গরমে ঘেমে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অবস্থা। ফাঁকা ছিল, বাট গরমটা তো কম ছিল না, কেনাকাটা সব কমপ্লিট করার পর এবার আমরা রওনা দেবো বাড়ির পথে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাইকে টাটা।